আমার নবীরে যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না। জোরে কোন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও আমি মেনে নিব, আমার বাপারে গালি দাও মেনে নিব, আমার দলের গালি দিবি মেনে নিব, কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবীর সম্মান ইটস অ্যান আনপ্যারালাল ইস্যু। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজা আগুন লাগে, কার কার লাগে? হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয়? বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ, ওনার বায়োগ্রাফি, এটা অসম্ভব। এটা তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবী নিয়ে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো। এটা সাগর কিন্তু কি নাই? বিয়ন্ডলেস, boundless, bottomless. As a father, as a husband, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মাহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকবেন কথা কন। এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি? ভয় পাবো আমরা একজন রে, চিল্লায় বলেন তিনি কে? এই দুনিয়ার জীবনের যে নবী, আখিরাতের দাম অনেক বেশি। এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি, চলে যেতে হবে। বিষ্ণু বললেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। ওমরে ফারুককে মুনাফিকরা ভয় পেত, মুশরিকরা ভয় পেত, এমনকি শয়তানও ভয় পেত। মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বিষ্ণু বলতেন ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা থুইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে। ফাতারাদা ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে, এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে, আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। ও নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখবেন কার উপর? মক্কায় যখন বিশ্বনবী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন। বিশ্বনবীর ভালো লাগে না, বিশ্বনবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন, সাইয়েদনা ইব্রাহিম এসেছিলেন, ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো। ইহুদিরা যে এইদিকে নামাজ পড়ে, বিশ্বনবী ওইদিকে হয়ে নামাজ শুরু করলেন। কোন বর্ণনায় 16 মাস, কোন বর্ণনায় 17 মাস বিশ্বনবী নামাজ পড়ে, কিন্তু অন্তর ভালো লাগে না। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা, আমি কিবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা। নবী আপনার দরদ, আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি। 17 মাস আপনারে পরীক্ষা করলাম, আর না, আমার আর সহ্য হয় না। কালকে থেকে কাবার দিকে আপনার কিবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। যেখানেই থাকেন না কেন, হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন। কবুল করে নিব কে? বলা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন। খুশি ঠেলায় আর দুঃখ থাকে না, একটার পর একটা দুঃখ, ঝঞ্ঝা, কষ্ট, বাধা আসতে থাকে, আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই। বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানার উম্মতেরা কেউ হায়াত পেয়েছে 500 বছর, কেউ পেয়েছে 1000 বছর, কেউ পেয়েছে 2000 বছর, আর আমার গুনাহগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 এর মধ্যে আমরা সব মইরা শেষ, ঠিক কি না? আমার উম্মতেরা 60 থেকে 70 এর মধ্যে মরে যাবে, আর আগের উম্মতেরা 500-700 বছরে ইবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে। কি কষ্ট বিশ্বনবীর হৃদয়ের ভিতরে। আল্লাহ বললেন নবী টেনশন নিয়েন না,
আগের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, 1500 বছর, বেশি ইবাদত করেছে। আপনার উম্মতেরা হায়াত পাবে 60 বছর, 70 বছর। কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব, আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই, কদরের রাত দেই নাই। আর এই কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। ওরা সারা বছর ইবাদত করে যা করতে না পারছে, আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত ইবাদত করবে, 1000 রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে। ফাতারদা, ফাতারদা। নবী খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন না। মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী, কিন্তু একজনেরও মারেন নাই, বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাইকে মাফ করে দিলেন। বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। সবগুলা ভয়ে কাঁপতেছিল। গোটা বিশ্বের ঐতিহাসিকরা অবাক হয়ে গেলেন। ইন দ্য লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ magnanimity and forgiveness which was shown by Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই। যে শত্রুরা তাকে মারার জন্য ওত পেতেছিল, এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল, ঘর বাড়ি সব নষ্ট করে দিল, তিনি যখন ওই এলাকা বিজয় করলেন, সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল। বিষ্ণু বললেন, কোনো আক্রোশ নাই, কোনো প্রতিশোধ নাই, তোদেরকে মাফ করে দিলাম। ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনারে আল কাউসার দান করব। কাউসার দান করব কিয়ামতের দিন, আপনি টেনশন নিয়েন না। এই কাউসারের পানি, হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক যে খাবে আজীবন, চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে। একবার খাইলে someone who drinks from al kausar he will never be thirsty again, তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না। মিয়া সুবহানাল্লাহ বাড়ি থেকে কইেন। সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। বিশ্বনবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ সহ্য করতে পারবেন না, জিব্রাইল রে বলবেন, জিব্রাইল যাও, যে মুহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে, কেন কাঁদে। মা ইউবকি মুহাম্মদ, কোন জিনিস মুহাম্মদ রে কাঁদায়। সাইয়েদনা জিব্রাইল বলবেন, ও নবী, আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন। বিশ্বনবী তখনও সিজদায় থাকবেন, বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, নবী আর কাঁদা লাগবে না, আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই। আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন এমন জিনিস আপনারা আমি দান করব, আপনি খুশি হবেন। আসল খুশির দিন আজকের দিন। এরপর নবী মাথা তোলেন, সালতো ওটা কি চাইবেন চান সব দেব। ওয়াসফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, কথা কয় না। বিশ্বনবীর হাতে একটা পতাকা দেওয়া হবে, পতাকার মধ্যে থাকবে আলহামদু, এটার বলে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম উম্মাহকে নিয়ে, জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন, তখনও পেরেশান। জান্নাতের কোরআন আরবেন, জান্নাতের খাজেন ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে। বিশ্বনবী বলবেন, আনা মুহাম্মদ। ফেরেশতা বলবে, আল্লাহ আমগরে কইছে মুহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না। আপনি মুহাম্মদ, আরে আপনার জন্য তো বসে আছি, আসেন। ফুতিহাল জান্নাহ, জান্নাত খুলে দেয়া হবে। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না। বিশ্বনবী ইয়াতিম ছিলেন, মায়ের পেটে থাকতেই বাবা নাই। 6 বছর বয়সে মা নাই। এরপরে মা চলে গেল, লালিত পালিত হতে শুরু করলেন। 6 বছর বয়স থেকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে, 8 বছর বয়সে দাদাও নেই, এবার চাচার কাছে। তাহলে এতিম অবস্থায় পাইছে না। তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে? বিশ্বনবীর অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছেন। কারণ অনুগ্রহের কথা শুনলে, নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে। সুবহানাল্লাহ পড়েন। সাইকিয়াট্রিস্ট যারা আছে, they ask their patient to count the bounties and mercies and blessings they got from their Lord in their life. যারা মনোবিজ্ঞানী আছে, তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে, যারা জীবন নিয়ে হতাশ, বাঁচতে চায় না, মরে যেতে চায়, এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন? এদেরকে বলে, আপনার বিয়ে হয়েছিল কবে? কয় অমুক দিন। কি হয়েছিল? খুব আনন্দ হয়েছিল, মনে সুখ পায়। আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো। তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা। তাই কবে? এরকম এরকম সুখ পায়। আপনার জীবনে সবচেয়ে সফলতা কি? কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল। কবে? কয় এত সালে, আমি ইয়াং ছিলাম, তরতাজা যুবক, মনে আনন্দ পায়। তো বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল,
কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্বনবীর শোনাইয়া বিশ্বনবীর মনে আনন্দ দিতেছে। সুবহানাল্লাহ কবেন না? ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনার ইয়াতীম পাইছিল না? তো টেনশন কি, উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন। ইউ আর সার্চিং দ্য রাইট পাথ, ইউ আর সার্চিং দ্য ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে। আপনি সঠিক পথ খুঁজছিলেন, আল্লাহ আপনারে পথ দিয়েছে। ওয়াজাদাকা দাল্লান, বিশ্বনবী গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে? এখানে হেদায়েতের বিপরীত যে দলালা, ওই দলালা নয়। একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী। কোথায় যাবে, কোথায় পথ তো চিনতেছি না। আল্লাহ বললেন নবী ওইটা না, এটা দিয়ে হাঁটেন। সুবহানাল্লাহ বলে না? আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে? আরাআইতাল্লাযী ইউকাল্লিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ ওদেরকে পছন্দ করে না যারা দ্বীনকে অস্বীকার করে আর এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাকাদা, এভাবে জান্নাতে আমরা পিঠাপিঠি হয়ে থাকবো, প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী বললেন নবী, আমার হৃদয়টা বড় শক্ত, কেমন করে হৃদয়কে নরম করব, ট্যাবলেট দেন। বিশ্বনবী বললেন এক নাম্বার ট্যাবলেট, ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহম করো। আমসা রাসাউ, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইম মিন তুআমিকা, তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো। হৃদয়টারে নরম করে দিবে কে? এতিমের মাথায় হাত বুলাই দিলে আপনার অন্তরটারে নরম করে দিবে কে? হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তুই এতিমের মাল খাস নাই, তুই জাহান্নামের আগুন পেটে ভরেছিস। এতিমের সম্পদ মেরে দেয়, জুলুম করে সম্পদ খেয়ে ফেলে, এরকম আছে না নাই? তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি ওর সম্পদ আত্মসাৎ করো নাই, তুমি জাহান্নামের লাকড়ি পেটে ঢুকিয়েছ। খবরদার, এতিমের সাথে ভালো আচরণ করেন। এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে।